আজকে তোমাদের মাধ্যমিক ভূগোলের তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে জোয়ার ভাটা কাকে বলে এবং মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কি এই সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসছি জোয়ার এবং ভাটা কাকে বলে। দেখো, পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণে প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র জলের ছন্দময় উত্থানকে জোয়ার এবং পতনকে ভাটা বলে। এই ছবিটিতে লক্ষ্য করো, এটা হচ্ছে উপকূল, এটা হচ্ছে উপকূল। এই উপকূলের দিকে সমুদ্রের জলটা যখন ধেয়ে আসে, অর্থাৎ সমুদ্রের জলটা যখন অনেকটা ফুলে আসে, তখন তাকে আমরা বলবো জোয়ার। আর উপকূল থেকে জলটা যখন নিচের দিকে নেমে যায়, সমুদ্রের দিকে নেমে যায়, তখন তাকে বলা হচ্ছে ভাটা। তাহলে এই জলটা যখন উপকূল থেকে নেমে যাচ্ছে তাকে বলছি ভাটা, আর যখন উপকূল থেকে এখান থেকে যখন আরো উপরের দিকে উঠে চলে আসে তখন তাকে আমরা বলবো জোয়ার। এবারে এই ছবিটিতে লক্ষ্য করো, এটা হচ্ছে সূর্য। এই সূর্যের চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী পরিক্রমণ করছে। তাহলে এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ। আবার এই পৃথিবীকেও উপবৃত্তাকার কক্ষপথে চাঁদ পরিক্রমণ করছে। এটা হচ্ছে চাঁদ, এটা হচ্ছে পৃথিবী। আমরা জানি সূর্যের তুলনায় চাঁদ পৃথিবীর অনেক কাছে আছে, সূর্য অনেক দূরে আছে। সেই কারণে চাঁদের সঙ্গে পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ বল সূর্যের তুলনায় বেশি। তো পৃথিবীর উপরে চারিদিকেই জল রয়েছে, অর্থাৎ সমুদ্রের জল রয়েছে। যেহেতু চাঁদ কাছে রয়েছে সেই জন্য চাঁদের দিকে সমুদ্রের জলটা বেশি ফুলে ওঠে বা ধেয়ে আসে। তাহলে পৃথিবীর উপরে এই যে জলটা চাঁদের দিকে সরে যায় এবং এর ফলে জোয়ার হয়। তাহলে এখানে হচ্ছে জোয়ার। অপরদিকে যেখানে জোয়ার হচ্ছে তার সমকোণে, দুই সমকোণে এখানে এবং এখানে হচ্ছে ভাটা। আবার পৃথিবীর যে প্রান্তে জোয়ার হচ্ছে তার অপর দিকে, উল্টো দিকেও, বিপরীত দিকেও এখানেও জোয়ার হয়। এটা পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে এখানে জোয়ার ঘটে থাকে। যেদিকে চাঁদ থেকে সেদিকে যে জোয়ার হয় তাকে বলা হয় মুখ্য জোয়ার। তাহলে এখানে হচ্ছে মুখ্য জোয়ার। আর পৃথিবীর মুখ্য জোয়ারের ঠিক বিপরীত দিকে, অর্থাৎ প্রতিবাদ স্থানে যে জোয়ার হয় তাকে বলা হয় গৌণ জোয়ার। তাহলে এখানে মুখ্য জোয়ার বা গৌণ জোয়ারের ঠিক সমকোণে বা 90 ডিগ্রি কোণে সৃষ্টি হচ্ছে ভাটা। তাহলে পৃথিবীতে একই সময়ে দুবার জোয়ার, অর্থাৎ একটি মুখ্য জোয়ার এবং একটি গৌণ জোয়ার এবং দুটি ভাটা ঘটছে। অর্থাৎ চাঁদের দিকে জলটা সম্পূর্ণ ধেয়ে আসছে চাঁদের আকর্ষণের ফলে, একে বলা হচ্ছে মুখ্য জোয়ার। আর মুখ্য জোয়ারের ঠিক প্রতিবাদ স্থানে বা বিপরীত দিকে পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে বা সূর্যের আকর্ষণের ফলে যে জোয়ার হয় তাকে বলা হয় গৌণ জোয়ার। যেহেতু মুখ্য জোয়ার চাঁদের আকর্ষণের ফলে হয় সেই জন্য একে বলা হচ্ছে চান্দ্র জোয়ার। আর আমরা জানি যে পৃথিবীতে মুখ্য জোয়ার হয় মূলত চাঁদের আকর্ষণের প্রভাবে, তাই একে প্রত্যক্ষ জোয়ার বলা হয় বা চান্দ্র জোয়ার বলা হয়। এই জোয়ারে জল বেশি ফুলে ওঠে। অপরদিকে গৌণ জোয়ারে একে বলতে পারি যে পরোক্ষ জোয়ার।
এতে জল কম ফুলে ওঠে। এবার আসছি জোয়ারের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে। পৃথিবীর উপর চাঁদ এবং সূর্যের আকর্ষণের ফলে জোয়ার ঘটে থাকে, নাম্বার 1। নাম্বার 2, প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর জোয়ার এবং ভাটা হয়। নাম্বার 3, সমুদ্রের সমস্ত জায়গাতেই জোয়ার ভাটার প্রভাব লক্ষ্য করা যায়। নাম্বার 4, তার মধ্যে উপকূল এবং নদী মোহনা অঞ্চলে জোয়ার ভাটার প্রভাব সবথেকে বেশি লক্ষ্য করা যায় বা প্রভাব বোঝা যায়।